আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আপনাদেরকে একটি কথা বলার জন্য আবার আমি আসলাম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। আর সেটা হলো আসলে গতকালকে আমরা দেখেছি আপনার এই ফখরুল আনোয়ার, অর্থাৎ রফিকুল আনোয়ারের ছোটো ভাই ফখরুল আনোয়ারকে উনি অ্যারেস্ট করা হয়েছে। আর ওনাকে অ্যারেস্ট করে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশের দেখলাম, আপনারা দেখতেছেন। আসলে বলতাম মানে জিনিসটা বলতে চাইছি যে উনি আমাদের জানা মতো উনি ভালো মানুষ ছিলেন, অবশ্য খারাপ না। তো ওনার সাথে যারা বেশি অত্যাচার অন্যায় করেছে, বিশেষ করে ফটিকছড়ির মধ্যে, তাদেরকে কিন্তু এখনো ধরতে পারে নাই, ধরা ছোঁয়ার বাইরে আছে। এটা আসলে আমাদের কোনো কাম্য না। কারণ উনি হয়তো ওনার ছেলের বিয়েতে যাওয়ার কারণে যদি ওনাকে এখান থেকে অ্যারেস্ট করার কোনো আমি প্রক্রিয়া দেখি না। আসলে এটা কিন্তু ঠিক না। যদি ওনাকে ধরে অ্যারেস্ট করার কোনো কিছু থাকতো, অবশ্যই ওনার বাসা আছে বা ওনার তো গোয়েন্দা সংস্থা আছে, সরকারের বিভিন্ন সংস্থা আছে, তা এগুলো সবাই জানে কে কোথায় আছে। তারা অবশ্যই এটা ওইখান থেকেই করতে পারতো, কিন্তু এভাবে এটা করাটা তার উচিত হয় নাই। কিন্তু আমি একটা কথা বলি, বা রাজনীতি আমরাও অবশ্যই জড়িত ছিলাম, আছি, যে আমাদের মতাদর্শ কিন্তু ভিন্ন হবে। হয়তো উনি আওয়ামী লীগ করে, উনি ট্যাগটা হচ্ছে আওয়ামী লীগ। আসলে ওনার আওয়ামী লীগ করার কারণে যদি ওনার সাথে বড় বড় আওয়ামী লীগার যেগুলা জুলাই আগস্টের মধ্যে নির্দেশদাতা, তাদেরকে কেন অ্যারেস্ট করা হয়নি? তাদেরকে অ্যারেস্ট করা তো অতি জরুরি, কারণ এরাই হচ্ছে মূল কালপ্রিট। তো আমি মনে করি এখানে ওনাকে অ্যারেস্ট করে বা ওনার কোনো ক্ষয়ক্ষতি, এটা এটা আসলে এটা কোনো, যদিও বলে স্বচ্ছ রাজনীতির মধ্যে, তারা কিন্তু এটা কখনো মানে না, আসলে মানবে না। কারণ আমাদের যাবতীয় আমাদের ইয়ার মধ্যে কিন্তু লাইফের মধ্যে যতদিন আমরা রাজনীতি করছি বা রাজনীতি করতেছি, ওইখানের মধ্যে কিন্তু কখনো ওনাকে কারোর সাথে করতে দেখি নাই। আসলে কিন্তু এটা কিন্তু খুবই একটা মর্মান্তিক ঘটনা। বিশেষ করে হচ্ছে মানুষ হিসেবে হয়তো একটি বিয়ে বাড়ি থেকে এভাবে করাটা উচিত হয়নি। আমরা জানি হয়তো বিগত সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু এরকম অনেক বিভিন্ন ধরনের বিএনপি বলেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, অনেকভাবে মানুষকে নির্যাতন করেছে। তো আওয়ামী লীগ করছে, ঠিক আছে, আওয়ামী লীগের বড় বড় যারা লিডার, যারা বড় বড় নেতা ছিল, তারা কিন্তু তাদের নির্দেশে কিন্তু এইগুলো করছে, কিন্তু তারা একটাও কিন্তু ধরার বাইরে, কাকে একটাও কিন্তু ধরতে পারতেছে না বা ধরে নেই আইন শৃঙ্খলা বাহিনী। সত্যিকার অর্থে ওনার বিয়েতে যাওয়ার পর যদি ওনাকে যদি অ্যারেস্ট করা হয়, তো আমি মনে করি ওনার চাইতেও বড় বড় কালপিটগুলোকে এখনো ধরা হয় নাই। এটা কিন্তু আমরা আসলে দেখতেছি। তো আমি এটা বলতে চাইছিলাম আসলে যে ওনাকে এভাবে হ্যারেস করার কোনো দরকার ছিল না। আর ফখরুল আনোয়ার কেন বলতেছি, আমরাও কিন্তু যখন নির্বাচনের মধ্যে আমরা যখন ওনার বিপরীত বা মতাদর্শ আলাদা হতে পারে, আমরা অন্য দল করতেছি, সেখানে দেখলাম উনি এসে আমাদের সাথে বসে কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু করছে। কখনো ওনার ওইটাই দেখি নাই যে ওনার না আমি দল করতেছি, ঠিক আছে, ওকে এভাবে কোনো একটা বিপদের মধ্যে ফেলতে হবে। আসলে কিন্তু উনি ভালো মানুষ, সত্যিই ভালো মানুষ। মোটামুটি বলতে গেলে রফিকুল আনোয়ার ছোটো ভাই কিন্তু অনেক সত্যি ভালো, কারণ রফিকুল আনোয়ারও কিন্তু এরকম একজন লোক ছিলেন, মানুষের সবসময় পাশে ছিলেন, মানুষের পরিচয়ের এমন কোনো মানুষ বলতে পারবে না, বিএনপি বলেন, জামাত বলেন, যাই বলেন, রফিকুল আনোয়ার কখনো কোনো মানুষ বলতে পারবে না যে উনি কারো বিরুদ্ধে কোনো কিছু করছে। বা হ্যাঁ, হয়তো উনি হয়তো কোনো সন্ত্রাসী বা কোনো কিছু কাউকে হয়তো সাপোর্ট দিছে বা শেল্টার দিছে, কিন্তু কখনো উনি কাউকে মারার জন্য কিছু বলেনি বা করার জন্য কিছু। তো ওই রফিকুল আনোয়ারের ছোটো ভাইয়া তো আপনার এই ফখরুল আনোয়ার, ওনাকে এভাবে আসলে অ্যারেস্ট করাটা উচিত হয়নি। তো ওই জিনিসটা আসলে বলতেছিলাম কালকের ঘটনাটা দেখে। আজকে ওনার ছবিগুলো দেখেন, কি ওনার ছবিগুলো দেখে বা ওনার ভিডিওটা দেখে আসলে দুনিয়াতে বলতে গেলে দেখেন উশৃঙ্খলাটা ভালো না। আর দুনিয়াতে দেখেন ওনার ব্যাকগ্রাউন্ড হিসেবে উনি কোনো খারাপ মানুষ ছিলেন না, খুব ভালো মানুষ ছিলেন।
আমি বলতে চাইতেছি কি প্রকৃতপক্ষে যারা অপরাধী, যারা অপরাধ করছে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করা হোক, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটাই হচ্ছে আমার বাস্তবতা। কিন্তু একজন নিরপরাধ বা একজন ভালো মানুষের কোনো একটা না কোনো একটা মানে বিচার বহির্ভূত কোনো একটা কিছু না করাটা উচিত। কারণ আমি মনে করি ওনার সাথে বড় বড় রাঘব বোয়াল যেগুলো আছে এদেরকে ধরে এদেরকে বিচার করাটা উচিত। তো সবাইকে আসলে এই জিনিসটা বলার জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটার করার মূল কারণটা হচ্ছে এটা। তো সবাই আসলে যেই দলের হোক, যেই মতাদর্শের হোক, নিজের কর্মের ফলটা অবশ্য ভোগ করবে। তবে ওইটা নাকি আমি দলে কর্ম করছে ফল ভোগটা মানে ওর নিরাপরাধ একজন মানুষ করবে। আর আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের জন্য বলতে চাই, আমাদের কিছু কর্মীদের জন্য যারা বিশেষ করে রোডে ঘাটে বিভিন্ন ধরনের, ভাই দেখেন আপনারা যেভাবে আছেন ভালো আছেন, এখন উশৃঙ্খল করার কিচ্ছু না। এখন আপনাদের এমন কিছু করতে পারবেন না যে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বা অন্য কাউকে দেশে এনে কিছু করার এখন এই মুহূর্তে এই জিনিসটা এখন হবে না। এটা আপনারা যতই চেষ্টা করেন হবে না, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এদের সম্পর্কে, পরিবার সম্পর্কে অবগত হয়ে গেছে। আর যদি শেখ হাসিনা যদি ক্ষমতার এতই আপনার যদি না থাকতো, সে 15 বছর মানুষের সাথে যাই করছে, এটা কিন্তু কখনো একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আশা করে না। মানুষ ভালোবেসে প্রধানমন্ত্রিত্ব দেয় বা ভালোবেসে না, ভালোবাসতে না পারলেও এটাই আবার ছুঁড়ে ফেলে দেয়, এটাই হচ্ছে বাস্তবতা। আর শেখ হাসিনার এটা মনে করেন এটা হওয়ার পিছনে হচ্ছে তার আপনার ফেসিজম, যেটা বলা হয় আপনার স্বৈরাচার। এই স্বৈরাচার বা ওর নিজের ব্যক্তিগত আক্রোশ থেকে আসলে এগুলো করা। তো সেই জন্য পুরো আওয়ামী লীগ বা আমি বলবো আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে এরা কিন্তু একটু ভাই নিজেদের পরিবারের কথা মনে রেখে, দেখা যাবে কি আপনি একজন উপার্জনের ব্যক্তি, আপনার জন্য যদি পরিবার কষ্ট পায়, তাহলে ভাই এখানে আপনাকে দল কখনো সাপোর্ট করবে না। আপনাকে দলের লোক এসে আপনার ফ্যামিলিকে চালাবে না, এটা আপনি মনে রাখেন। আর আপনাদেরকে এই জিনিসটা বলতে চাইছিলাম যে যাই করেন একটু ভেবে চিন্তা করবেন, কখনো অন্যায়ের সাথে দিবেন না, ন্যায়ের সাথে দিবেন সবসময়। আপনি যেই দল করেন বা যেই আপনার মতাদর্শ হন। আর কথা হচ্ছে ভাই এটা আপনারা অতীত যেগুলো দোষ করছেন, অতীতে যা করছেন এইগুলো যেন মিনিমাম আপনারা নিজেরা এটা স্বীকার করেন যে আমরা ভুল করছি, আমার ভুল হয়েছে, এটা চিন্তা করেন, এটা বলে মানুষের কাছে আসার চেষ্টা করেন। যদি না আসতে পারেন তাহলে এই আস্থা করে পুরো পৃথিবী আস্থা করে কিন্তু আপনারা কিন্তু শেষ হয়ে যাবেন। আর সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।